আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব একটা হিমালয়ান স্টেটে, সিকিম। সেখানে আমাদের ডে ওয়ানে প্ল্যান হচ্ছে সাউথ সিকিমটাকে একটু ভালো করে এক্সপ্লোর করা, যার মধ্যে রয়েছে নামচির সিদ্ধেশ্বর ধাম, যাকে বলা হয় চার ধাম, তারপর স্যামড্রোপসে মোনাস্ট্রি এবং ফাইনালি রাভাংলা। সেখান থেকে আমরা চলে আসবো ইস্ট সিকিমে, আর বাকি গল্পটা পরে হচ্ছে। তোমরা চেক করে বলো তোমাদের কেমন লেগেছে। আমি ডিটেল ইনফরমেশন দিয়েছি অ্যাবাউট চার ধাম, সেখানে কি করে পৌঁছবে, কত টাকা খরচ হবে, কি কি জিনিস দেখার আছে। অ্যান্ড তারপর প্লিজ তোমাদের ফিডব্যাকটা দিও কমেন্ট করে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ভালো লাগলে গাইজ সাপোর্ট করো। সো গাইজ, দুর্গাপুজো আর দিওয়ালি তো শেষ হলো, তারপর থেকেই মনটা কেমন পাহাড় পাহাড় করছিল। কাজে আর দেরি কি, ফটাফট একটা প্ল্যান বানিয়ে ফেললাম এবং পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল 12041 হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেস। ট্রেন ছাড়ার রাইট টাইম ছিল 2:25 এবং এই ট্রেনের টোটাল এনজেপি পৌঁছতে লাগবে 8.5 ঘন্টা। মানে আমরা প্রায় রাত 11টা নাগাদ, ট্রেন যদি রাইট টাইমে পৌঁছয়, আমরা পৌঁছে যাব শিলিগুড়িতে। বাস তারপর আর কি, ট্রেনে বসে একটু খাওয়া দাওয়া, জানলা দিয়ে সেই সবুজ ধানক্ষেত দেখা আর অপেক্ষা করা কতক্ষণে আমরা এই 600 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাব শিলিগুড়িতে। আমি আজকে আর ট্রেনের ওপর কোনো ডিটেল ব্লগ বানাচ্ছি না। এর আগে আমি বন্দে ভারত আর তার সাথে শতাব্দী এক্সপ্রেসের ওপর ডিটেলে ব্লগ বানিয়েছি, তোমাদের না দেখা হলে তোমরা একবার চেক করে নিতে পারো। বাট আপাতত কিন্তু ট্রেন ছুটছে শিলিগুড়ির উদ্দেশ্যে। গাইস, কি করে যে এতটা সময় কেটে গেল ঠিক বুঝেই উঠতে পারলাম না। ঘড়িতে তখন বাজে এক্স্যাক্টলি 11:15। আমরা কিন্তু পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। দেখতে পাচ্ছ সামনে জল জল করছে নিউ জলপাইগুড়ি জাংশন। এবার শুধু একটাই কাজ, বাড়িতে গিয়ে একটু রেস্ট করা, আর তারপর কাল সকালে উঠেই বেরিয়ে পড়া সিকিমের উদ্দেশ্যে। গুড মর্নিং গাইস, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি শিলিগুড়ির ত্রিসীমানা ছাড়িয়ে ক্রমশ সেই ডেন্স জঙ্গল অফ মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে। এই রাস্তায় কিন্তু আমাদের নিয়ে যাবে সেবকের দিকে। অ্যান্ড এই মুহূর্তে যেই রাস্তা দিয়ে যাচ্ছি না গাইস, আমি বলবো এটা আমার জন্য একটা স্পেশাল রাস্তা। বিকজ এই রাস্তা দিয়ে আমি ছোটোবেলায় বহুবার বন্ধুদের সাথে বাইকে সেবক যেতাম, সেটাই একটা এক্সাইটমেন্ট ছিল। অ্যান্ড এখনও সেই সুন্দর ডেন্স জঙ্গলের মাঝখান দিয়ে আমরা ক্রমশ ছুটছি টুয়ার্ডস সাউথ সিকিম। আরেকটা ছোট্ট জিনিস তোমাদেরকে প্রথমেই ক্ল্যারিফাই করে দিই, তোমরা এই ব্লগে দেখবে আমি যখনই কোনো ফেস ক্যাম করছি তখন আমি ইংলিশ কিংবা হিন্দিতে কথা বলেছি। এটা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট ছিল, কেননা যখন আমি সিকিম ঘুরতে গেছিলাম তখন আমি খুব একটা কনফিডেন্ট ছিলাম না যে আমি বাংলাতেই ব্লগ বানাবো। কাজেই এখানে অনেক জায়গাতে আমি ইংলিশ কিংবা হিন্দিতে ট্রাই করেছি ব্লগ করার। সো সেটার জন্য একটু মার্জনা করে দিও। আমি চেষ্টা করব ভয়েস ওভার করে তোমাদেরকে এই গোটা ট্যুরটাকে বাংলাতেই প্রেজেন্ট করার। Namaste guys, welcome back to another episode of Bong Voyager, and here we are once again going towards a hill station, and this time towards the capital of Sikkim, towards Gangtok. Lekin uske pehle there are two more stops that are going to cover. One is Namchi, the other one is Ravangla. So now we are crossing the forest area just before Shevok. Left Shiliguri some time back, and it's around 9:45 right now, and we are on our way towards Ravangla. So I hope it will be a good trip, because with me this time I have my wife Ananya. Hello. And of course we are having our guide Lucky Bhaiya. I'll introduce him later on. He's driving right now. So many of you who are not from Shiliguri or North Bengal, please check out this wonderful sightseeing that we are crossing through. It's not hills, it's basically the greenery, the green dense forest, Bengal safari. So just watch out. তারপর আর কি, সেই কাশবন পার করে সেবকের সেই বিখ্যাত করোনেশন ব্রিজকে পাশে ফেলে আমরা কিন্তু সেবক থেকে এবার চলছি কালীছোড়ার দিকে, NH10 ধরে। এই কালীছোড়ার পরই কিন্তু তিস্তা নদী একদম পাশে চলে আসে। অ্যান্ড অপূর্ব সেই দৃশ্য। এতটা এক্সাইটেড ছিলাম, একটা জায়গায় গাড়ি থেকে নেমে চলে গেলাম রাস্তার ধারে সেই তিস্তা নদীর অপূর্ব সিনিক বিউটিকে ক্যামেরাতে তুলে ধরতে। আচমকাই ওয়েদারটা একটু খারাপ হয়ে গেল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তারই মাঝখানে দেখতে পেলাম রাস্তার ঠিক ওই পাশে বসে আছে একটা বানর। হ্যাঁ, এই রাস্তায় কিন্তু তুমি প্রচুর বানর দেখতে পাবে। যাই হোক, আমাদের জার্নি কন্টিনিউ হলো এবং এই মুহূর্তে আমরা এখন ক্রস করছি রামবি বাজার। তোমাদের একটা কথা বলে রাখি, NH10
এই ন্যাশনাল হাইওয়েটা কিন্তু আমাদের কান্ট্রির সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই সেই হাইওয়ে যেটা কানেক্ট করে ইন্ডিয়াকে টু দি ইন্দো চায়না বর্ডার অ্যাট নাথুলা পাস ইন সিকিম। কাজেই তুমি সবসময় দেখবে এই রাস্তা দিয়ে মিলিটারি এবং ডিফেন্সের গাড়ি যাওয়া আসা করেই চলেছে 24/7। আমাদের জার্নি আস্তে আস্তে প্রোগ্রেস করছে। এই মুহূর্তে কিন্তু আমরা চলছি টুয়ার্ডস তিস্তা বাজার, বাট তার আগে আমরা ক্রস করছি 29th মাইল, 29 মাইল বলা হয়। অ্যান্ড সেই জায়গায় কিন্তু রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ। একদিকে তো আমি দেখতে পাচ্ছিলাম কনস্ট্রাকশন হচ্ছে, নতুন যে রেলওয়ে লাইন বানানো হচ্ছে শিলিগুড়ি থেকে রংপো অবধি, অ্যান্ড তার সাথে কিন্তু কোনো কোনো জায়গায় ধস নেমেছে। এমনকি রাস্তার কন্ডিশন এতটা বাজে আমি ক্যামেরাকে ঠিক মতন হাতে ধরে রেখে তোমাদের সাথে কথাও বলতে পারছিলাম না। জাস্ট দেখো কি সিন রাস্তার। এবার কিন্তু আমরা অলমোস্ট পৌঁছে গেছি তিস্তা বাজারের কাছাকাছি। অ্যান্ড দেখতে পাচ্ছ আমার ডান হাতে তিস্তা নদীও কিন্তু আমাদের রাস্তার একদম পাশ ঘেঁষে চলছে। জায়গাটা সত্যি সুন্দর, একদম রাস্তার লেভেলে তিস্তা নদী। কিন্তু যতটা দেখতে সুন্দর ঠিক ততটাই কিন্তু ভয়াবহ হয়ে যায় তিস্তা নদী বর্ষাকালে। প্রত্যেকবার যখন এখানে বন্যা হয় বা ক্লাউড বাস্ট হয়েছিল যেরকম আগের বছর, সেই সময় কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল NH-10-এর। এমনকি রাস্তা, এখানকার বাড়িঘর, প্রচুর গাড়ি ঘোড়া সব কিছুকে তিস্তা নদী সেই কারেন্টে নিয়ে চলে গেছিল। শিলিগুড়ি থেকে নামচির ডিস্টেন্স হলো 90 কিলোমিটার, যেতে অ্যাপ্রক্সিমেটলি সময় লাগে 3 ঘন্টা। বলতে পারো আমরা অলমোস্ট 1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছি, মানে 50% রাস্তা অলরেডি কভার্ড, আরও 50% কভার করা বাকি আছে। তবে শুনেছি নামচির ঠিক আগে চারিদিকে সেই ল্যান্ডস্কেপটা আরও যেন সুন্দর হয়ে যায়। বাই দ্য ওয়ে, এখন আমরা ক্রস করছি তিস্তা বাজারের সেই বিখ্যাত তিস্তা ব্রিজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মাল্লিতে, অ্যান্ড আমার সামনে দেখতে পাচ্ছ সেই পাহাড়ি তিস্তা নদী, যেখান থেকে বয়ে আসছে ছলা ছলা সেই জলের আওয়াজ। আর অন্যদিকে রয়েছে সেই অপূর্ব মাউন্টেনের টেরেনের একটা সুন্দর ল্যান্ডস্কেপ। এই সেই তিস্তা নদী যার ভয়াল রূপ দেখেছে এই গোটা মাল্লিবাসী যখন লাস্ট ইয়ার সেই ক্লাউড বাস্ট এসেছিল। কিন্তু এখন মোটামুটি নদী শান্ত, অ্যান্ড দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে চারিদিকের এই প্রাকৃতিক দৃশ্য। আমরা মাল্লিতে দাঁড়িয়েছিলাম একটা ছোট্ট টি ব্রেক নেওয়ার জন্যে। তার সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে পারলাম, তিস্তা নদীর ওই পারটা কিন্তু সিকিম, অ্যান্ড আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল। সো গাইস, এখনও অবধি যদি আমাদের এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে বলো, অ্যান্ড তার সাথে একটা রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল, অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। আবার উঠে পড়লাম গাড়িতে, অ্যান্ড এবার ছুটছি একদম ডিরেক্টলি নামচির উদ্দেশ্যে। সো গাইস, হিমাচল হোক কিংবা নর্থ বেঙ্গল হোক কিংবা সান্দাকফু হোক অথবা সিকিম হোক, পাহাড় কিন্তু সবসময় আমাকে একটা না একটা সারপ্রাইজ দিতেই থাকে। অ্যান্ড দেখো, নামচির রাস্তায় উঠতেই চারিদিকে সেই ন্যাচারাল বিউটি যেন একটা অন্য লেভেলের হয়ে গেল। আমি তো এতটা মুগ্ধ হয়ে গেছিলাম, গাড়ি থেকে নেমে অলমোস্ট রাস্তায় বসেই পড়েছিলাম। আমার ওয়াইফ আবার একটা ছবিও তুলে ফেলেছিল। তারপর জাস্ট সেই চারিদিকের অ্যাম্বিয়েন্সটাকে ফিল করতে করতে সেই সুন্দর হাইওয়ের ওপর দিয়ে হাঁটছিলাম, আর চারিদিকের সেই সুন্দর ল্যান্ডস্কেপটাকে বারবার যেন চোখ দিয়ে তাকিয়ে দেখছিলাম। ভাবো, এখনও নামচিও পৌঁছয়নি, গ্যাংটকও পৌঁছয়নি, এখনও অবধি আমাদের অনেক সিকিম দেখা বাকি। কিন্তু তাও সিকিমে পা দিতেই যেন মনে হচ্ছিল সিকিম আমাকে হাতছানি দিয়ে বলছে, ওয়েলকাম টু দিস বিউটিফুল স্টেট। সো গাইস, ফাইনালি আমরা চেক ইন করে দিয়েছি নামচিতে, অ্যান্ড এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সামনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। সো দিস ইজ আ স্টেডিয়াম হুইচ ইজ নেমড আফটার দি লেজেন্ড অফ ইন্ডিয়ান ফুটবল মিস্টার বাইচুং ভুটিয়া, আর ফর্মার ক্যাপ্টেন। অ্যান্ড এই স্টেডিয়াম কিন্তু বিশাল বড় একটা স্টেডিয়াম সাউথ সিকিমে, যার ক্যাপাসিটি হলো ক্লোজ টু 15,000। ফাইনালি উই হ্যাভ রিচড নামচি চারধাম। অ্যান্ড এই দেখতে পাচ্ছ গেট দিয়ে ঢোকার পর বাঁ হাতে রয়েছে দুটো বড় বড় নোটিশ বোর্ড। প্রথমটা হলো টাইম টেবিল, এখানে সামার সিজনে কোন সময় মন্দির খোলে, কখন মর্নিং আরতি হয়, কখন পুজো হয়, কখন মন্দির বন্ধ হয়। অ্যাট দ্য সেম টাইম উইন্টারে মানে শীতকালে কোন টাইম টেবিল ফলো করা হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। অ্যান্ড তার পাশে আরেকটা বড় বোর্ড রয়েছে, সেটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট। এখানে দেখো বড় করে লেখা রয়েছে ইম্পর্টেন্ট নোটিস, প্রহিবিটেড অ্যাক্টিভিটিস ইন ধাম এরিয়া।
এবার চলে এসেছি আমরা নামচি চারধামের টিকিট কাউন্টারের সামনে। দেখো অনন্যার সামনে লাইনে অলরেডি দাঁড়িয়ে পড়েছে, সেরকম লাইন নেই। অ্যান্ড এই চলে এসছে আমাদের টিকিট। সো পার হেড প্রাইস হলো 50 রুপিস। সো আমাদের দুজনের পড়লো 100 টাকা। তাই বলো কোয়াইট রিজনেবল। একটা ট্যুরিস্ট স্পট হিসেবে মোটামুটি যথেষ্ট উইদিন বাজেট পার হেড এখানে টিকিট প্রাইস। এবার চলো সামনে দেখতে পাচ্ছি মহাদেবের একটা এখানে স্ট্যাচু রয়েছে। ওকে, আচ্ছা এটা হলো আমাদের এন্ট্রি হল। বা খুব সুন্দর লাগছে মহাদেবের এই সুন্দর মূর্তিটা দেখতে। সো গাইস, এবার তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ইমেজ নিয়ে এসেছি। এখানে দেখো পিলগ্রিমেজ কাম কালচারাল সেন্টারের একটা সাইট ম্যাপ দেওয়া রয়েছে। এবার ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণের ভেতরে। প্রথমেই দেখতে পেলাম বেশ উঁচু একটা সিঁড়ি। আস্তে আস্তে উঠে পড়লাম সিঁড়ি দিয়ে। অ্যান্ড তারপর মন্দির প্রাঙ্গণে ঢুকতেই চোখ পড়লো একটা বোর্ডের দিকে, রিমুভ ইয়োর শুজ হিয়ার। ভেতরে কিন্তু শুজ অ্যালাউড না। এবং সামনে দেখলাম অনেক প্রসাদের দোকান আছে, এমনকি এখানে জুতো রাখারও দোকান রয়েছে, কফি এবং চা সেটা খাওয়ারও দোকান রয়েছে। মানে সবই অ্যারেঞ্জমেন্ট রয়েছে ভেতরে। অ্যান্ড সেটা ছাড়া ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাম গাইস। এত সুন্দর সুন্দর সমস্ত কালারফুল ফুলের গাছ, তার সাথে রয়েছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো ওয়েল মেনটেন্ড বাগান, গার্ডেন। এক্স্যাক্টলি, একে তো সেই চারিদিকের পাহাড়ের ভিউ, অন্যদিকে হালকা হালকা মেঘ আসছে পাহাড়ের গায়ে, তার মধ্যে বেশ সুন্দর একটা চিলি অ্যাম্বিয়েন্স। অ্যান্ড অল ইন অল ফ্যান্টাস্টিক, ভেরি ওয়েল মেনটেন্ড একটা মন্দির। নামচির এই চারধামের আরেকটা নাম হলো সিদ্ধেশ্বর ধাম, যেটি ষোলপক পাহাড়ের ওপর অবস্থিত এবং নামচি টাউনের থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। দেখো, অ্যাজ এ ট্যুরিস্ট তুমি যদি সিকিম ঘুরতে আসো, সবার প্রথমে তোমাকে অ্যাজ এ ট্যুরিস্ট জানতে হবে কোন কোন জায়গায় কী কী অ্যাট্রাকশনস তুমি দেখতে পাবে। সিকিমকে প্রিডমিনেন্টলি 4 ভাগে ভাগ করা যেতে পারে। সবার প্রথমে আসছি নর্থ সিকিমে। সেখানকার সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাগুলির মধ্যে ফেমাস হলো গুরুদোংবা লেক, যাকে বলা হয় ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট ফ্রেশ ওয়াটার লেক। তারপর হলো লাচেন, লাচুং, ইউংথাং এবং 0 পয়েন্ট। এরপর আসছি ওয়েস্ট সিকিমে। সেখানকার সবচেয়ে সট আফটার ডেস্টিনেশন হলো পেলিং। এই পেলিং থেকে শুনেছি দুর্দান্ত ব্রেথ টেকিং ভিউজ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। তারপর আসা যাক ইস্ট সিকিমে, যেখানে আমরা এই সিরিজে আমাদের পরবর্তী ব্লগগুলিতে তোমাদের নিয়ে যাব। ইস্ট সিকিমে রয়েছে ছাংকু লেক, জুলুক সিল্ক রুট, নাথুলা পাস, বাবা হরভজন সিংয়ের মন্দির, আর তার সাথে গ্যাংটক মানে সিকিমের রাজধানী তো রয়েছে। অ্যান্ড ফাইনালি আসা যাক সাউথ সিকিম, যেখানে আজকে আমাদের ডে 1 অফ সিকিম ব্লগে তোমাদের নিয়ে এসেছি। সাউথ সিকিমের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গাগুলি হলো নামচি এবং রাবাংলা, এবং এই মুহূর্তে আমরা আছি নামচির সেই বিখ্যাত চারধামে। অ্যান্ড দেখো, এখানে একটা জায়গায় আমি এলাম, এখানে ইনফ্যাক্ট লেখাও রয়েছে যে মন্দিরটা ঠিক কবে তৈরি হয়েছে। লেখা আছে ইনঅগারেটেড বাই শ্রী পাবন চামলিং, মানে এক্স অনারেবল চিফ মিনিস্টার অফ সিকিম, অন 21 May 2016। এর সাথে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, বিষ্ণু ভগবানের এই চারধামের মন্দির ছাড়াও নামচির এই সিদ্ধেশ্বর ধামে কিন্তু রয়েছে আরেকটা এক্সক্লুসিভ অ্যাট্রাকশন। অ্যান্ড সেটা হলো বিশাল আকারের মহাদেবের এক মূর্তি। মন্দিরের যে কোনো কোণা থেকে, এই প্রাঙ্গণের যে কোনো জায়গা থেকে তোমার চোখ পড়বেই সেই বিশাল বড় শিব ঠাকুরের মূর্তির দিকে। বিশাল বড় সাদা রঙের একটা মৃন্ময়, খুবই পিসফুল ফেস শিব ঠাকুরের, সে এক দুর্দান্ত অনুভূতি। আমারও ইচ্ছে আছে সমস্ত মন্দির দর্শন করতে করতে সময় হলে একদম সোজা চলে যাব মহাদেবের সেই মূর্তির একদম কাছাকাছি, অ্যান্ড তারপর এত সুন্দর একটা পরিবেশে খানিকক্ষণ একটু বসে মেডিটেট করব। So guys, just checked in at Namchi. I am standing at Char Dham. It's a famous tourist destination, and in front of me there is a huge statue of Lord Shiva. So have a look at it. So basically it's an amalgamation of all the famous pilgrimage places, the famous dhams all across India put together in a single place known as Char Dham, and that too in a very scenic location. জাস্ট দেখো গাইস, কি সুন্দর লাগছে এই ফুলের গাছটা। যেরকম সুন্দর ডিজাইনের এই পাতাগুলো, ঠিক সেরকমই সুন্দর এই ফুলগুলো দেখতে। কত রঙের ফুল, অপূর্ব লাগছে। যেই কথাটা আমি আগে বলছিলাম, ভগবান বিষ্ণুর 4 ধাম রয়েছে ভারতবর্ষের 4 কোণাতে। প্রথমে বলছি উত্তরের কথা। নর্থের দিকে রয়েছে বদ্রীনাথ এবং কেদারনাথ ধাম।
ওয়েস্ট সাইডে রয়েছে দ্বারকা ধাম, দক্ষিণ দিকে সাউথে রয়েছে রামেশ্বরম ধাম এবং ইস্টের দিকে রয়েছে পুরীর বিখ্যাত জগন্নাথ ধাম। নামচিরে সিদ্ধেশ্বর ধামে এসে তুমি চারখানা ধামেরই কিন্তু রেপ্লিকা দেখতে পাবে। হয়তো অরিজিনাল যে মন্দির আছে তার তুলনায় এখানকার মন্দিরের আকার অনেকটাই ছোট, কিন্তু এই অপূর্ব পরিবেশে, এই চিলি অ্যাটমসফিয়ারে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে। তোমার চোখের সামনে যখন দেখতে পাবে এই চারখানা ধামের একটা রেপ্লিকা তোমার সামনে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সিদ্ধেশ্বর ধামে, আমার সামনেরই ফ্রেমে কিন্তু আমি দেখতে পাচ্ছি দুখানা ধাম। প্রথমটা হলো আমার ডান দিকে রামেশ্বরমের সেই মন্দির, অ্যান্ড বাঁ দিকে দেখতে পাবে জগন্নাথ মন্দির। মন্দির ঘুরতে ঘুরতে আচমকায় চোখ পড়ল আকাশের দিকে। দেখো কি সুন্দর লাগছে। মন্দিরের ব্যাকড্রপে দেখতে পাবে পুরোপুরি নীল আকাশ, হালকা হালকা মেঘ রয়েছে, কিন্তু কতটা ক্লিন, একদম পরিষ্কার নীল আকাশ। আজকাল এরকম আকাশ দেখতে পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার, স্পেশালি তুমি যদি কোনো মেট্রো সিটি থেকে বিলং করো। দুর্দান্ত অ্যাটমসফিয়ার, দুর্দান্ত সিনিক বিউটি। অনেক কটা মন্দিরে ঢুকলাম, প্রণাম করলাম, উপরের ঘন্টা বাজালাম, অ্যান্ড এই মুহূর্তে কিন্তু চলে এসেছি একদম মহাদেবের সামনে। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ কি বিশাল বড় মহাদেবের মূর্তি। সামনে রয়েছে নন্দী মহারাজ, অ্যান্ড তার পেছনে একদম বিরাজমান স্বয়ং মহাদেব। দারুণ। মহাদেবের এই বিশাল বড় আকারের মূর্তির সামনেও কিন্তু রয়েছে বেশ অনেক কটা মন্দির, আর সেখানেও রয়েছে শিবলিঙ্গ। আমরা সেখানেও ঢুকেছিলাম, অ্যান্ড এই দেখো এই জায়গার মধ্যেও কিন্তু তুমি পুরো ঘুরে বেড়াতে পারবে মন্দিরের চারিদিক দিয়ে। আমরা একদম ভেতরে ঢুকেছিলাম, যদিও তোমাদেরকে এই কথাটা জাস্ট বলে দিচ্ছি, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না। আমি জানতাম না, আমি ক্যামেরা নিয়ে রেকর্ড করা শুরু করেছিলাম মন্দিরের ভেতরে। তারপর অবশ্য ভেতর থেকে আমাদেরকে অথরিটি বলল যে ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে শ্যুট করা অ্যালাউড নয়। বাট বেশ বড় ভেতরকার যে পুরো মন্দিরের ভেতরের জায়গাটা আছে দেখতে পাচ্ছ কতটা বড়, অ্যান্ড মাঝখানে রয়েছে শিবলিঙ্গ। বাট আই এম রিয়েলি সরি, আই ওয়াজ নট অ্যাওয়্যার। তারপরে মন্দিরের পুরোহিত মশাই আমাকে বললো যে ক্যামেরা মানা হ্যাঁ, তারপরে আমি ইমিডিয়েটলি বন্ধ করে দিয়েছি। অ্যান্ড দেখো এই শিব মন্দির থেকে বেরোতেই মানে আমরা এখন রয়েছি একদম মহাদেবের সেই মূর্তির নিচে, যে মন্দিরের ভেতর তোমাদেরকে এইমাত্র নিয়ে গেছিলাম। তার সামনে থেকে কিন্তু তুমি পুরো একটা প্যানোরামিক ভিউ পেয়ে যাবে এই গোটা সিদ্ধেশ্বর ধামের। আমি এবার সামনে কিন্তু 4টে ধামই দেখতে পাচ্ছি। সামনে যেটা বললাম রয়েছে রামেশ্বরমের ধাম, তারপর রয়েছে পুরী জগন্নাথ মন্দির, এমনকি তুমি যদি ভালো করে দেখো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেই দ্বারকার মন্দির, গুজরাটের দ্বারকা। এমনকি আমার ঠিক ডান দিকে ভালো করে দেখলে দেখতে পাবে এখানে রয়েছে বদ্রীনাথ ধাম। মানে সব কিছু রয়েছে একই জায়গাতে। কি দারুণ আইডিয়া না? নামচির এই চারধাম সত্যি এতটা সুন্দর, আমি তো বলবো সাউথ সিকিম ঘুরতে আসলে ইটস আ মাস্ট ভিজিট ডেস্টিনেশন ফর অল অফ ইউ গাইস। মহাদেবের এই মূর্তির কাছে এসে নিজেকে আর আটকাতে পারলাম না। বেশ খানিকটা সময় চুপচাপ বসে রইলাম, হালকা একটু মেডিটেট করলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম এই চারধামের মন্দির প্রাঙ্গণ এক্সপ্লোর করতে। এবার এসে পৌঁছলাম রামেশ্বরমের সেই বিখ্যাত ধামের সামনে। ভেতরে ঢুকতেই যেন সাউথ ইন্ডিয়ান মন্দিরের একটা অদ্ভুত সিমিলারিটি চোখে পড়ল, অ্যান্ড তারপর সোজা চলে গেলাম একদম মেইন মন্দিরের দিকে। তারপর আমার আর অনন্যার পেয়ে গেল বেশ খিদে। অনেকটা সকালে বেরিয়েছি, এখন অবধি কিছু খাওয়া হয়নি। চলতে চলতে এই চারধামের ভেতরেই একটা নোটিশ বোর্ড দেখতে পেলাম, সেখানে অ্যারো মার্ক করা আছে অডিটোরিয়াম অ্যান্ড রেস্টুরেন্ট। মনটা দেখে কিন্তু বেশ খুশি হয়ে গেল যে এখন তো এখানে রেস্টুরেন্ট আছে, এখানেই খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। বাট সেখানে যাওয়ার পর বুঝতে পারলাম যে সেই রেস্টুরেন্টে প্রচণ্ড রাশ, মানে ওয়েটিং টাইম ইজ টু লং। আমরা যদি সেখানে বসে খেতে চাই তাহলে হয়তো বাদবাকি জায়গা আর ঘুরে বেরোনো যাবে না। So guys, checking out from Chardham and moving towards our next stop. So how was the feedback? It was a very beautiful place. Yes, indeed a beautiful place, beautiful weather, and of course Awesome view. Awesome Seriously, view. Awesome view. And iske sath sath one thing to add, you will get that spiritual vibe. So The peace. yes, peace and tranquility all over this place.
আবার উঠে পড়লাম গাড়িতে, আবার রওনা হয়ে গেলাম আমাদের আজকের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার আমরা যাচ্ছি নামচি শহরের পাশে অবস্থিত খুবই বিখ্যাত আরেক ট্যুরিস্ট ডেস্টিনেশনের দিকে, যার নাম হলো স্যামড্রুপসে মনেস্ট্রি। আমরা এখন যেখানে আছি সিদ্ধেশ্বর ধাম, সেখান থেকে স্যামড্রুপসে মনেস্ট্রির ডিস্টেন্স হলো 13 কিলোমিটার, পৌঁছতে লাগবে 32 মিনিট। 4 ধাম পেরোতেই আবার ক্রস করলাম বাইচুংখুটিয়া স্টেডিয়াম, তারপর ঢুকে পড়লাম নামচি টাউনের ভেতর। অ্যান্ড গাইস, তোমাদের একটা কথা না বলে পারছি না, সিকিমে ঢুকতেই যেন চারিদিকের পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। এতটা ক্লিন অ্যান্ড ওয়েল মেনটেন্ড, জাস্ট দেখো রাস্তাঘাট কতটা পরিষ্কার। তার মধ্যে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখা দরকার, এখানকার যারা চালক তারা কিন্তু প্রচণ্ড রুল মেনে গাড়ি চালায়। Everybody is abiding by the traffic rules and Sikkim is so welcoming, একদম clean and so well maintained. So thank you Sikkim for welcoming us. And এখন কিন্তু আমরা নামচি টাউন পার করে আবার চলে এসেছি সেই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাতে, অ্যান্ড চলছি আমরা আরেকটা ফেমাস ডেস্টিনেশন স্যামড্রুপসে মনেস্ট্রির দিকে। স্যামড্রুপসে মনেস্ট্রি অনেকটাই ওপরে, কাজেই যতটা উপরে যাচ্ছি আরও যেন ঠান্ডা ঠান্ডা ফিলিংসটা বাড়ছে। বাট তার মধ্যে একটা দুঃখের সংবাদ হলো, এই যে ব্লু স্কাইটা ছিল নামচি সেই 4 ধাম থেকে যেটা এনজয় করছিলাম, আচমকাই মনে হলো হয়তো আমার নজর লেগে গেছে। চারিদিকে সেই ফগ আর অন্ধকার, কিছুই ভিউস দেখা যাচ্ছে না। অ্যান্ড তার মধ্যে কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম রাস্তার অবস্থা হয়ে গেছে প্রচণ্ড খারাপ, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে মেঘলা পরিস্থিতি, তার মধ্যে ভাঙাচোরা রাস্তা। কিছু দূর সেই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার পর ডান হাতে দেখতে পেলাম স্যামড্রুপসে মনেস্ট্রি যাওয়ার সেই গেট, সেখান দিয়ে সোজা উঠে এলাম ওপরে। স্যামড্রুপসে মনেস্ট্রির মেইন গেটের সামনে আসতেই বাঁ হাতে দেখতে পেলাম বেশ কয়েকটা মোমোর দোকান। এতক্ষণ হলো পাহাড়ে এসছি কিন্তু একটাও মোমো খাইনি, অ্যান্ড তার ওপর পেটে তো খিদে ছিলই, কাজেই আর অপেক্ষা কি, ফটাফট গিয়ে একটা দোকান থেকে অর্ডার দিয়ে দিলাম 2 প্লেট গরম গরম পাহাড়ি মোমো। এই দেখো চলে এসছে অনন্যার হাতে 2 প্লেট মোমো, এক এক প্লেটে রয়েছে 8খানা করে মোমো। সো আর দেরি কিসের, পেটে তো ইঁদুর দৌড়চ্ছেই, এবার ঝাঁপিয়ে পড়ি এই পাহাড়ি মোমোর ওপর। এবার আমাদের পালা এই স্যামড্রুপসে মনেস্ট্রির টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ভেতরে ঢোকা। ভেতরটা কিন্তু সত্যি স্পেকট্যাকুলার, একটা বিশাল বড় স্ট্যাচু আছে, কার স্ট্যাচু আমি সেটাও বলবো। অ্যান্ড এখানকার সেই ব্রেথ টেকিং আই লাভ নামচির ভিউও তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা আসছে আমাদের পরবর্তী পর্বে, যখন তোমাদেরকে এই স্যামড্রুপসে মনেস্ট্রি এবং তারপরে নিয়ে যাব রাভাংলাতে। সেখানে বুদ্ধা পার্ক দেখানোর পরে একটা রোমাঞ্চকর বেশ ডেঞ্জারাস নাইট ড্রাইভের পর আমরা এসে পৌঁছবো গ্যাংটকে। সেটা থাকছে আমাদের পরবর্তী পর্বে। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে গাইস, একটু সাপোর্ট করো। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। আর কমেন্ট করে বলো তোমাদের আজকের এই ভিডিওটা সম্বন্ধে কি ফিডব্যাক রইল। তোমরা সাপোর্ট করলে আমরা এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আজ এখানে শেষ করছি। টিল দেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল গাইস, কিপ রকিং।